হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ফেব্রুয়ারির 2019-এর পার্ট 2 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো পার্ট 1-এর ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এর আগের প্রত্যেকটা মাসের ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো সব দেওয়া থাকবে। আর খুবই দুঃখিত যে ফেব্রুয়ারির পার্ট 2টা আনতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, যেগুলো সামনের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সামনে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবে, এটা এবং এর আগের প্রত্যেকটা মাসের, এবং সামনে যে মাসগুলো দেবো অর্থাৎ মার্চের পার্ট 1 পার্ট 2 তোমরা দেখে নেবে। যারা আমাদের চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। দেরি না করে তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আছে, ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি ইনাগুরেটেড টাইটানওয়ালা মিউজিয়াম ইন রাজস্থান। তো টেক্সটাইল মিনিস্টার স্মৃতি ইরানি ইনি কি ইনাগুরেট করেছেন, সেটা হচ্ছে টাইটানওয়ালা মিউজিয়াম। তো মিউজিয়ামটার নাম মনে রাখতে হবে। তো পরীক্ষার প্রশ্ন যেটা উঠে আসবে এখান থেকে যে টাইটানওয়ালা মিউজিয়াম এটা কোথায় অবস্থিত, কোথায় হতে চলেছে, তো এটা হচ্ছে রাজস্থান। নেক্সট আসছে বায়ো এশিয়া 2019, একটা কনফারেন্স বলতে পারো। তো বায়ো এশিয়া 2019 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা তেলেঙ্গানাতে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, ন্যাশনাল সায়েন্স ডে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ন্যাশনাল সায়েন্স ডে এটা 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। এই বছর এটা হিজ ইয়ার না, সরি এটা দিস ইয়ার। তো এই বছরের থিম ছিল সায়েন্স ফর পিপল অ্যান্ড পিপল ফর সায়েন্স। ঠিক আছে, তো 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। তো কেন পালন করা হয়, সিভি রামন এই দিনে তার বিখ্যাত আবিষ্কার রামন এফেক্ট আবিষ্কার করেছিল 1928 সালে 28শে ফেব্রুয়ারিতে। নেক্সট, ইন্ডিয়া র্যাঙ্কড 47th ইন দ্য ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2019। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2019-এ ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 47। নেক্সট, রাইজিং ইন্ডিয়া সামিট 2019, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে রাইজিং ইন্ডিয়া সামিট 2019। নেক্সট, মুহাম্মাদু বুহারি রি ইলেক্টেড নাইজেরিয়ান প্রেসিডেন্ট, অর্থাৎ নাইজেরিয়ার প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হয়েছেন মুহাম্মাদু বুহারি। তো এই নামটা মনে রাখবে যেহেতু প্রেসিডেন্ট নতুন নিযুক্ত হয়েছে সেই জন্য। নেক্সট, ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি 2019, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা টাঙ্গাইল বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্ডিয়া আর বাংলাদেশের যে মিলিটারি এক্সারসাইজ তার নাম কি, সেটা হচ্ছে সম্প্রীতি 2019। নেক্সট আসছে আফগানিস্তান স্কোরস হাইয়েস্ট এভার T20 ইন্টারন্যাশনাল স্কোর, যেটা হচ্ছে 278 রান 3 উইকেটে এগেনস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান হাইয়েস্ট এভার T20 ইন্টারন্যাশনাল স্কোর করেছে। কোনো টিম বা কোনো দেশ এখনও পর্যন্ত এত স্কোর করতে পারেনি। এর আগে হাইয়েস্ট ছিল হচ্ছে 263-তে 3, ঠিক আছে, যেটা করেছিল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো যাই হোক, তো হাইয়েস্ট হচ্ছে আফগানিস্তানের রইল রেকর্ডটা 278-এ 3 T20-তে, অর্থাৎ 20 ওভারের ম্যাচে, ইন্টারন্যাশনাল ম্যাচে। নেক্সট, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চড মুখ্যমন্ত্রী যুবা স্বাভিমান যোজনা। ঠিক আছে, তো এই যোজনাটার নাম মনে রাখবে, যেটা কোন স্টেট করেছে, এটা মধ্যপ্রদেশ স্টেট, মুখ্যমন্ত্রী যুবা স্বাভিমান যোজনা। তো এই যোজনাটার মূল উদ্দেশ্য হচ্ছে দ্যাট গ্যারান্টিজ 100 days অফ এমপ্লয়মেন্ট এভরি ইয়ার, বছরে 100 দিন অন্তত একটা জব বলতে পারো পার্ট টাইম, যেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। কাদের জন্য, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস যারা আছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের ইউথদের, যুবকদের জন্য, ঠিক আছে, যুবকদের জন্য 100 দিনের একটা কাজ দেওয়া হবে প্রতি বছরে, তো এই স্কিমটা থেকে। নেক্সট আসছে, শ্রীলঙ্কা বিকামস দ্য ফার্স্ট এভার এশিয়ান টিম টু উইন টেস্ট সিরিজ ইন সাউথ আফ্রিকা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম এশিয়ান টিম হচ্ছে শ্রীলঙ্কা, যারা সাউথ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছে। টেস্ট সিরিজ এর আগে সাউথ আফ্রিকায় কোনো এশিয়ান কান্ট্রি ওখানে গিয়ে খেলে জিতে আসেনি। তো সাউথ আফ্রিকায় গিয়ে শ্রীলঙ্কায় প্রথম এশিয়ান টিম যারা টেস্ট সিরিজ জিতেছে, ঠিক আছে।
নেক্সট একটা বই সিম্পলিসিটি অ্যান্ড উইজডম, বইটা লিখেছেন মিস্টার দীনেশ সাহারা। নেক্সট নেক্সট আসছে হিনা জয়সওয়াল বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান ফ্লাইট ইঞ্জিনিয়ার অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। আইএএফ এর প্রথম ভারতীয় মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার একজন, তিনি হচ্ছেন হিনা জয়সওয়াল। নেক্সট সুনীল ছেত্রী হ্যাজ বিন গিভেন ফার্স্ট এভার ফুটবল রত্ন অ্যাওয়ার্ড। ফুটবল রত্ন অ্যাওয়ার্ড প্রথমবার যে ফুটবল রত্ন অ্যাওয়ার্ড প্রাইজটা চালু করা হয়েছে, তো প্রথমবার পেলেন কে? সুনীল ছেত্রী। নেক্সট পিএম মোদি ইনাগুরেটেড 40 একর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে 40 একর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এটা পিএম মোদি ইনাগুরেট করেছেন। তো যাই হোক, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এটা নিউ দিল্লিতে ইনাগুরেট হয়েছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট মনপ্রীত সিং ইজ অনার্ড উইথ দ্য এশিয়ান হকি ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার। প্লেয়ার অফ দ্য ইয়ার 2018 এশিয়ান হকি ফেডারেশনের তরফ থেকে দেওয়া হয়েছে কাকে? মনপ্রীত সিংকে। নেক্সট বিহার বিকামস দ্য ফার্স্ট স্টেট টু ডিপ্লয় ডগ স্কোয়াড টু চেক লিকার স্মাগলিং। লিকার স্মাগলিং চেক করার জন্য কুকুরকে প্রথম নিযুক্ত করা হলো, কুকুরের একটা টিম যে স্কোয়াড নিযুক্ত করা হয়েছে, প্রথম হচ্ছে বিহার স্টেট। ঠিক আছে, লিকার স্মাগলিং রোধ করার জন্য বা সেগুলোকে চেক করার জন্য। নেক্সট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়াজ কনফার্ড উইথ দ্য সিওল পিস প্রাইজ ডিউরিং হিজ 2-day ভিজিট টু সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার 2-day ভিজিটের সময় পিএম মোদিকে সাউথ কোরিয়ার তরফ থেকে সিওল পিস প্রাইজ এটা প্রদান করা হয়েছে। নেক্সট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা পালন করা হয় 21শে ফেব্রুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছরের থিম ছিল ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ম্যাটার ফর ডেভেলপমেন্ট, পিস বিল্ডিং অ্যান্ড রিকনসিলেশন। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ যদি মনে না থাকে মোটামুটি একটু দেখে রাখবে, যাতে পরীক্ষায় অপশানে মোটামুটি তোমরা এটা ঠিক করতে পারো। ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ম্যাটার ফর ডেভেলপমেন্ট, পিস বিল্ডিং অ্যান্ড রিকনসিলেশন। নেক্সট ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এটা পালন করা হয় 20 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। নেক্সট রাজনাথ সিং লঞ্চেস প্যান ইন্ডিয়া নাম্বার, যার নাম্বারটা হচ্ছে 112 ফর ওমেন সেফটি। ওমেন সেফটির জন্য 112 একটা ইমার্জেন্সি নাম্বার রাজনাথ সিং ইনি লঞ্চ করেছেন সম্পূর্ণ ভারত থেকে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে স্মার্টফোনের ক্ষেত্রে পাওয়ার কিটা যদি, যে তোমরা জানো পাওয়ার কি থাকে এরকম, যেটা পাওয়ার কিটা যদি 3বার কুইকলি প্রেস করা হয়, অর্থাৎ পরপর 3বার যদি প্রেস করা হয় তাহলে 112 নাম্বার ডায়াল হবে। এবং যদি ফিচার ফোন হয় সেখানে 3 নম্বর সুইচ বা 5 নম্বর সুইচটা যদি প্রেস করা হয় বারবার, তো সেই ক্ষেত্রে যেখানে কিপ্যাড ফোন থাকে তো সেই ক্ষেত্রে এই এমার্জেন্সি নাম্বারটা আসবে 112। ঠিক আছে। নেক্সট ইন্ডিয়াস ফার্স্ট ফুল ডোম 3D ডিজিটাল থিয়েটার, এটা কোথায় ইনাগুরেট করা হয়েছে? হচ্ছে কলকাতাতে। কলকাতায় ইনাগুরেট হয়েছে ভারতের প্রথম ফুল ডোম 3D ডিজিটাল থিয়েটার। তোমাদের দুটো বই আমি ভিডিওতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে লুসেন্টের একটা টেক্সট জেনারেল নলেজ এবং লুসেন্টেরই একটা অবজেক্টিভ বই। এই দুটো বই তোমরা সবসময় সাথে রাখবে যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান দিচ্ছ, সে স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক। তো এই বই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতেই যতগুলো ভিডিওতে মোটামুটি পারি চেষ্টা করি তোমাদেরকে এই বই দুটো প্রোভাইড করার। ডেসক্রিপশন বক্সে এই বই দুটোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও এটা তোমরা বাই করতে পারো আমাজন থেকে, বা তোমরা অফলাইনে বা বাইরের দোকান থেকে তোমরা বই দুটো কিন্তু সংগ্রহ করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেল স্টাডি বৈঠক তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।